আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। দর্শক, ঈদের দিন এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাটি পড়ে আসলে এই খবরটি যখন পড়লাম, জানলাম, মনটা আসলে খুব খারাপ যে এখনও বাংলাদেশে এইসব হয়, যেটা গত 15 বছর আমরা দেখেছি আওয়ামী লীগ দুঃশাসনের আমলে। এখনও বাংলাদেশে এটা হয়। স্বাধীনতা বলে কিছু নাই। একজন ইমাম, তিনি এখনও পরাধীন। একটু ঘটনাটা পড়ে শোনাই, তারপর আলোচনা করতে সুবিধা হবে। ঈদ জামাত শেষে দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় নারায়ণগঞ্জ সদরে এক ইমামকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন স্থানীয় যুবদল নেতা। সোমবার সকাল 8:30টায় উপজেলার কাশীপুর ইউনিয়নে কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতের পর এই ঘটনা ঘটে। ফতুল্লার চর কাশীপুরের আঞ্জুবাহার জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইমদাদুল হক এটা অভিযোগ করেছেন। ইমদাদুল হক বাংলাদেশ ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক। সমস্যা নেই, কারণ বেশিরভাগ ইমামই কোনো না কোনো ইসলামিক দল করে। তার অভিযোগ, তিনি ওই ঈদগাহের দ্বিতীয় জামাতে ইমামতি করছিলেন। নামাজ শেষে তাকে হেনস্থা ও তার চাকরি কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ সম্পাদক সৈকত হাসান ইকবাল। বিষয়টা হচ্ছে যে দোয়া হচ্ছিল, দোয়ায় খালেদা জিয়ার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম নিয়ে কেন দোয়া করা হয়নি, এজন্যই এটাই তার অপরাধ। কারণ এ নিয়ে আসলে রিপোর্টে বলা হচ্ছে যে নামাজ শুরুর আগে বিএনপি সমর্থক স্থানীয় এক ব্যক্তি তাকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করতে অনুরোধ জানান, কিন্তু তিনি দোয়ায় অসুস্থ সকলের আরোগ্য কামনা করেন, বিশেষ কারো নাম উল্লেখ করেননি। এই হচ্ছে ঘটনা। তিনি এই মাননা তিনি দাবি করেছেন যে এটি একটি আম্মুজ জিলিস, কারণ এখানে সব দলেরই লোক আছে, তাই বিতর্ক এড়াতে নির্দিষ্ট দলের কারো নাম উল্লেখ করা উচিত হবে না ভেবেই তা করিনি। তাছাড়া উনি অর্থাৎ খালেদা জিয়া রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদেও নেই, সুতরাং তার নাম উল্লেখে কোনো বাধ্যবাধকতাও নেই। যাই হোক, বিষয়টা হচ্ছে যে একজন ইমাম তাকে রিকোয়েস্ট করেছেন, বেশ ভালো কথা। ইমাম যদি খালেদা জিয়ার নাম নিয়ে দোয়া করতেন সেক্ষেত্রে খারাপ কিছু হতো না। করতেই পারেন কারো নাম নিয়ে। আবার তিনি সবার মঙ্গল কামনায়, সবার সুস্বাস্থ্য কামনায় দোয়া করেছেন, এটা ভালো করেছেন, এটা নিঃসন্দেহে ভালো। কিন্তু খালেদা জিয়ার নাম নেননি, এই কারণেই তাকে এই হুমকি দেওয়া হয়েছে। আমরা এর আগে কয়েকদিন আগে দেখেছি এই নারায়ণগঞ্জে কিন্তু বিএনপি আওয়ামী লীগের একটা ঘাঁটি। আওয়ামী লীগ এখন নাই, কিন্তু নেতাকর্মীরা তো আছে। তো অনেক কিছু ভেবে চিনতে তিনি হয়তো কারো নাম নেননি, সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন আরেকটা, যে বিএনপি এই পরে যে ঘটনাটা ঘটিয়েছে, তাকে হুমকি দিয়েছে, এটা কি ঠিক করেছে? বিএনপির এই নেতা ঠিক করেননি। এই নারায়ণগঞ্জে গত 15 বছর বিএনপির কাউকে দেখা গেছে বলেন তো? বিএনপি তো কাউকে খুঁজে পাওয়া যায়নি কখনো। অথচ আমরা এখন নানান কিসিমে নানান ধরনের লোক দেখি বিএনপির নাম ধরে, নাম ভাঙিয়ে তারা বিভিন্ন রকম অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে, বিভিন্ন রকম কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা কয়েকদিন আগেও দেখলাম নারায়ণগঞ্জে এক নেতা, ছাত্রদলের, যুবদলের, তিনি টেবিলে বান্ডিল টাকা রেখেছেন আর নেতা কর্মীদেরকে টাকা বিলাচ্ছেন, 500 টাকা 1000 টাকার নোট। পুরো ভাইরাল ভিডিও একটি। এটা কিন্তু নারায়ণগঞ্জের ঘটনা। তাহলে আমরা আসলে কি এইসব জায়গা থেকে কি বেরিয়ে আসতে পারবো না? আমি জানি না ওই যিনি এইসব টাকা বিলিয়েছেন তার ইনকাম সোর্স কী, এত টাকা মালিক তিনি যে তিনি টাকা এভাবে বিলাচ্ছেন। আর উনি এতদিন কোথায় ছিলেন সেটাও আমার প্রশ্ন, গত 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমাম সাহেব, তিনি ইমাম, তাকে এভাবে হেনস্থা করা, এভাবে হুমকি দেওয়া মোটেই ঠিক কাজ নয়, ঠিক কাজ হয়নি। এটা হচ্ছে প্রথম কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নামাজ সালাম ফিরানোর পর, সালাম ফিরানো মানে নামাজের যা মূল নামাজ হচ্ছে নামাজের সালাম পর্যন্ত। সালাম যখন ফিরালেন, আপনি ডানে বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বামে বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার মানে নামাজ এখানেই শেষ। দোয়ার প্রয়োজনীয়তা নেই। দোয়া শুধু আমাদের এই উপমহাদেশেই হয়। দোয়া কিন্তু আপনি নামাজ শেষে সৌদি আরবে কিন্তু কোনো দোয়া হয় না। এটা নিয়ে বাংলাদেশেও এখন অনেক মসজিদে অনেক আলেম ওলামা দোয়ার পক্ষে না, দোয়া এখন করেন না অনেকেই। তো দোয়ায় যাওয়ার দরকারটা কি ভাই? আপনারা ইন্ডিভিজুয়াল দোয়া করেন না, আমার জন্য আমি দোয়া করব, এটা কি আল্লাহর কাছে বেশি
আল্লাহ কাছে বেশি গ্রহণযোগ্য, নাকি আরেকজন আমার জন্য দোয়া করবে সেটা বেশি গ্রহণযোগ্য? আপনি বলেন তো আমাকে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, বিষয়টা কি এরকম? এই সব কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটাই আমি আশা করি। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা যেভাবে যা শুরু করেছেন, চাঁদাবাজি, মাস্তানি, হ্যাঁ, আপনার হচ্ছে লুট, তারপর হচ্ছে যে টেন্ডারবাজি, এই যে অপরাধ প্রবণতা এত বাড়ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির লোকজন, যুবলীগের, যুবদলের লোকজন, ছাত্রদলের লোকজন জড়িত। এই জায়গাগুলো থেকে আমাদের, মানে আমরা যদি এখনই দলটাকে গুছাতে না পারি, তাহলে সামনে যে নির্বাচন, একটা তো হবে নির্বাচন, সেই নির্বাচনে তো জনগণ আপনাদেরকে ভোট দেবে না, এটুকু তো মাথায় রাখতে হবে। কারণ ওই কী বলে, আর্ম পাওয়ারের কী বলে হচ্ছে যে যুগ কিন্তু শেষ। এটা মাথায় রাখতে হবে। আপনি শক্তি দেখায়া আপনি ভোট নেবেন, এই দিন কিন্তু আর নাই। ওই দিন শেষ। নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে নতুন করে সিস্টেম, নতুন যে সিস্টেম, সেই সিস্টেমগুলোকে আপনারা সমর্থন করেন, এটাই শুধু আমি চাই। অপরাধ থেকে নিজেকে, নিজের দলকে দূরে রাখেন, এটাই শুধু আমার আহ্বান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।